তোমার মনের বাসনা পূর্ণ করব। বেশ, তবে নাও ধরা, আমি তোমায় বিশ্রাম করবো। বেশ মা, দাও। এবার তুমি ওই সাঁওতালি পর্বতে গিয়ে তাদের লক্ষ্মী জাতি দংশন করে ও আসবে। মা, আজকে আমার এই বিষয়ে আমার সর্বঙ্গ চলে যাচ্ছে। আমি যে তোমার বিষয়ে যাওয়া সইতে পারছি না। তবে মনে রেখো, আজ যে বিষ আমি তোমায় দিয়েছি, মা। এই বিষ যদি তুমি একবার ওই লক্ষ্মীন্দারের অঙ্গে ঢালতে পারো, মা। তবে তোমার মতো ওই সোনার লক্ষ্মীন্দারকে কেন্দ্র করে জয় করে শেষ হয়ে যাবে। মা। তাই তুমি বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাও সেই সাঁওতালি পর্বতে। বেশ তাহলে আজ তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন তোমার মনের বাসনা পূর্ণ করতে পারি। তাহলে আরে কি হলো? আমি শেষ ভাই। কেন, কি হয়েছে? এই দেখো কে বৃত্তি বাজি লেগেছে, মাথা বাজি গেছে। বৃত্তির কাছে তোর কি? এই হ্যাঁ, মা আমাকে পাশের ঘরে যেতে বললো, এই ভিত্তিতে মাথা বাজি গেলাম, কি করে যাবো? আর ওই বৃত্তির পায়ে দিয়ে চলে যা। এই তো পাশ দিয়ে যাওয়া যায়? যাই কেন? সব ফুটো ফাটা বন্ধ করতে রাইটিতে দেখছিস নি? ও এই হ্যাঁ ওরে ভাই, বৃত্তিতে দেখ কত মাছ। হ্যাঁ, একটা মাছ বসে আছে, দেখেছিস? আরে ওই মাছ আজকে খাবো, তারপরে আমি মায়ের কাজ করবো। মাছ খেয়েছি, তারপরে ওখানে রাইতে আসি। টাকা বল। না বৃত্তির মধ্যে ঢুকে পড়। আরে ঘোড়া, মাছ পেলি? আমি মাছ পাইছি ভাই। হ্যাঁ, তোর শরীর সারে যাবে ঘোড়া। শরীরে বড় খুব ভালো লাগছে ভাই। কি মাছ? ওই যে সেই নান্দার মতন থাকে, কি যেন বলে? নান্দার লেজ দিছে কাগজ বানায়। শঙ্কর? ভাই, শঙ্কর মাছ তো বৃত্তির মধ্যে? হ্যাঁ। বৃত্তিতে শঙ্কর মাছ পড়তে জানা ছিল না। চলো ভাই, ভেঙে বাড়ি চলো ভাই। ভাই
পাইতে কিন্তু বসে আছে ওই বারান্দায়, ওই ওই যে ওইখানে বসে আছে নিত্যানন্দ দিদা। আমিও কম না পাঠ করে ফেলবো তারা ঠিক আছে। ভাই হ্যাঁ, পেট ভরে গেছে পেট ভরে গেছে। হ্যাঁ, দেখছি তো তো। ঠিক আছে। আরে মা যেরকম করে খাইলো ওই বিয়ে বাড়ি তাহলে দেশ শোনে কেন তোর মা কি খায় না? মা খাই পরের বাড়ি জবর দখল করে খাওয়ালো আমার মা। ও যদি খাতে না দিস জোর করে খাবার আদায় করবে। বাসায় ভাত করতে হবে হ্যাঁ হ্যাঁ বৃষ্টি আছে ওই যে গায়ে ঢুকে খাই পালাস ওই যে ওই যে হ্যাঁ হলো না তাহলে আবার মায়ের কাছে যা বিষ নিয়ে মায়ের কাছে যা তোর মাছ খাওয়ার স্বাদ মেটাবে গলায় পা তুলে দে না গদ রক্ত বের করে দেবে যা পাঠিয়েছে এই সাঁওতালি পর্বতে যাদের লক্ষ্মীটাকে দর্শন করিবার জন্য। তবে ধরা সে এখনো ফিরছে না কেন? তবে কি ধরা ওই চাঁদের লক্ষ্মীটাকে দংশন করতে পারেনি? না না, তাই বা কি করে হয়? কারণ যে বিষ আমি ধরাকে দিয়েছি সে একবার যদি ওই চাঁদের লক্ষ্মীটাকে দংশন করে তবে ধরার দংশনে অবশ্যই মৃত্যু হবে লক্ষ্মীন্দারে। কিন্তু কিন্তু ধরা সে এখনো ফিরছে না কেন? তবে কি ধরা কোনো বিপদে পড়েছে? না না, তাই বা কি করে হয়? ধরা, তুমি বাসর হইতে ফিরে এসে আজ আমার চরণ ধরে রোদন করছো, তোমার কি হয়েছে ধরা? আমার তাই হইল কিনা? হ্যাঁ ধরা, তাই কি হয়েছে? ওমা আমি তোমার কাজ করতে পারিনি। ধরা, তুমি লক্ষ্মীন্দাকে দংশন করতে পারোনি, কিন্তু কেন তাকে দংশন করতে পারোনি ধরা? ওমা তুমি যে বিষ দিয়েছিলে না, হ্যাঁ ধরা, আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই রাস্তার মাঝখানে কে যেন বৃত্তি পেতে রেখেছে। তাই বৃত্তিতে মা কতগুলো মাছ পড়েছে। ওই মাছ দেখে আমি লোভ সামলাতে না পেরে তোমার ওই বিষয় গোবরের কাটায় রেখে আমি আবার মাছ খেতে গিয়েছিলাম। মাছ খেতে গিয়েছিল ধরা? হ্যাঁ মা, আমি যখন মাছ খেয়ে পেট ভরে গেছে তখন আবার বিষ আনতে যাই, সেখানে আর বিষ পাইনি তো জানি। তুমি হারিয়ে ফেলেছো? হ্যাঁ মা, আমার দেওয়া বিষ তুমি হারিয়ে ফেলেছো ধরা। আজ কত আশা করে আমি তোমার বিষ দান করেছিলাম, তুমি তাদের লক্ষ্মীন্দাকে দংশন করে আমাকে দেবী বাবার উপযুক্ত করে তুলবে। মা আর ওই সামান্য কটা মাছের লোভে তুমি আমার দেয়া বিষকে হারিয়ে ফেললে ধরা। জননী, তবে শোনো ধরা, আজ আমার দেয়া বিষকে হারিয়ে তুমি যে আঘাত আমায় করলে মা, সেই আঘাতের প্রতিঘাতে আমি তোমায় করছি অভিশাপ। আজই হতে তুমি ধরা না না মা, বিষহীন হয়ে বেঁচে থাকবে। আজ তুমি এত বড় অভিশাপ করো না গো জননী। তুমি আর একটি বার আমার সুযোগ
মা। কারণ একবার যখন আমি তোমায় অভিশাপ করেছি তখন পুনরায় তোমায় আর বিষ দান আমি করতে পারি না। মা হ্যাঁ ধরা, তাই আজকের পর থেকে তুমি বিষহীন হয়ে যেতে পারবে। বেশ মা, বেশ। আজ তুমি যখন জননী হয়ে সন্তানের অপরাধ ক্ষমা করতে পারবে না, বেশ, তবে আমিও ছেড়ে চলে যাচ্ছি স্বর্গপুরে। আমি যাবো মা, ওই মর্তলোকে বিয়েশীল হয়ে থাকবো, কিন্তু জননী আজ তুমি আমায় একটি আশীর্বাদ করবে গো। ধরা, হ্যাঁ মা, আমি যখন ওই মর্তে যাব, ওই মর্তের মানব যে আমায় কত আঘাত করবে জানেন, ধরা, আঘাতের প্রতি বদলা তো আমি নিতে পারবো না। আজ তুমি আমায় অভিশাপ করলে আমি ধরের বেশি হয়ে থাকবো, কিন্তু একটি আশীর্বাদ করবো, আমি যেন ওই মানবের হাতে মার খেয়েও বেঁচে থাকতে পারি গো জননী। ধরা, কেমন তবে বিদায় জানালি, আসছি মা, বিদায় মা। ধরা, চলে গেল। আজ আমার দেওয়া অভিশাপ মাথায় নিয়ে আমার ধরে আমায় ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছে, আর সেই সঙ্গে চলে যাচ্ছে আজকের এই কাল নিশি। আর এই কাল নিশি যদি একবার ভোর হয়ে যায় তাহলে আমি কোনোদিনও পারবো না ওই চাঁদের পুত্র লক্ষ্মীন্দাকে দংশন করতে। আর লক্ষ্মীন্দাকে দংশন করতে না পারলে আমি পারবো না ওই ডাম্ভিক চাঁদের হাত থেকে এক পা পুষ্প নিতে। তাই আজকে নিশ্চয়ই চাঁদের পুত্র লক্ষ্মীন্দাকে দংশন করবার জন্য আমি আমার দেহের এই অষ্টনাগকে পাঠাবো। দেখি এই অষ্টনাগ দ্বারা আমি ওই চাঁদের পুত্র লক্ষ্মীন্দাকে দংশন করতে পারি কিনা, দংশন করতে পারি কিনা। তাই নাগমাতা বিশ্বহরি আমার সেই নিশীতে লক্ষ্মীন্দারকে ছবল মারার জন্য তার দেহের অষ্টনাগকে পাঠালেন নখায়ের বাসর ঘরে। আর পদকবি রাধানাথ গোস্বামী পদ্মপুরাণ শাস্ত্রে কি বাক্য বলছেন, ভক্ত শোনো। আরে ওহো বালা, বেশ বেশ। ওহো বালা কাল নাগিনী এলো ঘরে, সেই দিন অষ্টনাগ বলে নাগমাতায় আমার যখনই ডাক দিল, আজি ডাক মধ্যে অষ্টনাগ এসে মায়ের চরণ বন্দিল। আজ কর্তা বলে অষ্টনাগ বাছা, আমি বলি যে তোমারে তোমরা শীঘ্র করে যাও সাধন লোহার বাসর ঘরে। সেই দিন মাতৃ চরণে প্রণাম করে অষ্টনাগ
সেদিন মা মনসার আদেশ না খায়নি, দেবী মায়ের রাষ্ট্র না গেল সাঁওতালি পার্বতী লোহার বাসর ঘরে চাঁদের পুত্র লক্ষিন্দারকে ছোবল মারবার করে। এদিকে বাসর ঘরে তখন বাসা খেলার বসে ক্লান্ত হয়ে নিদ্রা গেছে লক্ষিন্দার, আর সতীমা আমার পতির চরণ তলে বসে বসে পতির কালো সেবা করছেন আর ভাবছেন কি করে আজকের নিশীতে তার পতির অকাল মৃত্যু রোধ করা যায়। মামার যখন এই চিন্তায় রাত ঘনকালে বেহলা দেখতে পাই ওই বাসনের মধ্যে কিছু ব্যবস্থা করে রেখেছিলেন তার শ্বশুর মহাশয়। সতীমা আমার কি দেখলেন গো, ও মা গো, নাগ বাসর বেহুলা, ওই বাসর ঘরে ছিল বাসরের চতুর্দিকে সেই জালো পাতিল পরিপূরে একটুক ধেরা বাটিল ছিল বেহলার বাসরে। একটি কথা বলা দিলাইয়ে দিল ওই টুক ধেরা ভিতরে সেদিন দুগ্ধের মধ্যে কলা দিয়া গো বেহলা মায়া আজ নড়ে ধীরে ধীরে আর সর্প বশীকরণ মন্ত্র জপিছে অন্তরে গুরু পদার্থ প্রীতি মন্ত্র বেহলা করিছে স্মরণ ঘনকালে অস্ত নারাশি আজ সতী বেহুলা মা আমার কি করেছেন, তার বাসর ঘরে একটা নাগপাশ জাল ছিল, বাসরের চতুর্দিকে দেওয়াল ঘেঁষে ওই নাগপাশ জালটা পেতে দিলেন। তার বাসর ঘরে এক বাটি দুগ্ধ ছিল, সেই দুগ্ধের মধ্যে একটা পাকা কলা দিয়ে সর্প বশীকরণ গুরু পদার্থ বীজ মন্ত্র উচ্চারণ করে ওই দুগ্ধকে মন্ত্রপ্রুত করলেন। কেননা আজ সতীর ধারণা যদি বাসর ঘরে কখনো মনসা দেবীর নাক প্রবেশ করে তাহলে এই মন্ত্রপ্রুত দুধ কলা খাইয়ে বেহুলা নাককে বন্দি করে রাখবে এই বাসর ঘরে। এদিকে বাসরের বাইরে দেবী মায়ের অষ্টনাগ শঙ্খ কুলীন পদ্ম মহাপদ্ম অনন্ত বাসরী দক্ষকার কর্ক এই অষ্টনাগ যুক্তি করছেন এক ভাই, আমাদের মা যেমন জয় শহরী তেমনি আজ বাসর ঘরে পতির পাদ সেবা করছে আজ জাগ্রত সতী নারী। শুনেছি মোরা গুরুজনের ঠাই সতীর পতির নাকি জমের অধিকার নাই, তবু মাতৃ আদেশ পালিবার করে এসেছি আজ আমরা লোহার বাসর ঘরে সতীর পতিকে ছোবল মারব বলে। তবে দেখ ভাই, ছলে বলে কৌশলে যেমন করে হোক না কেন আজ চাঁদের পুত্র লক্ষিন্দারকে দংশন করে আমাদের মা মনসার মনের আশা পূর্ণ করতে হবে। বেশ, তবে সর্বপ্রথমে বাসর ঘরে কে যাবে? ও মা গো, সেদিন প্রথমেতে শঙ্খনাদ দেখো উঠিয়া দাঁড়ালো আজ বাসর ঘরে কি শঙ্খ পানি কবল। ও মা বাসর ঘরে চতুর্দিকে গো শঙ্খ ঘুরিয়া ঈশান কোহনে
যায় দেওয়ালের গায়ে শেষ বিন্দু দেখিবারে পাই শেষ বিন্দু চুনের ফোঁটা করে দর্শন এবার মামানো সার নাম নিয়ে তো হারিল দর্জন দেখো মায়ের মাটি স্মরণ করে মা মাঝে সারে হাই ওনাদের বৃষ্টি নিঃশ্বাসে পানের মুটা গো পুরে হলো হাই বালকার এলো ঘরে আর সান্ত্বনাগ যখন মানুষ আরামে তার বিশ্বাস হয়েছেন নাগের নিঃশ্বাসে কানের গোটা পড়ে হলো ছাই বাসরে প্রবেশ করবার মতো সূক্ষ্ম ছিদ্র নাগ দেখিবারে পাই আর ছিদ্র পেয়ে শঙ্খনাগ যখন ওই ছিদ্রে মুখ দাঁড়াইল বাসর ঘরে জাগ্রত বেহলা দেখিবারে পেল সতী বেহলা দেখতে পাই যে বাসর ঘরের ঈশানকোণে ছিদ্র করে যেন একটা নাগের ফণি দেখা যায় সতীমা আমার পিতল লিখবো অতি সাবধানের সাথে সাথে ও তার মন্ত্র প্রত হস্তে তুলে নিল এবার শঙ্খনাগের সম্মুখে সেই মাটি ধরি ও মা নাগে জাতি ডুব ধরে পিয়াসি খেতে ভালোবাসে দেখিয়া চাইবে হলার কাছে এই শঙ্খ, তুই আমার বাসর ঘরে প্রবেশ করেছিস আমার স্বামীকে দর্শন করবি বলে? কিন্তু না রে, আমি এখনো জেগে আছি, কিছুতেই তোর মনে আশা পূরণ হতে দেবো না। তোকে এখনো আমি বন্দি করে রেখে দেবো আমার এই পানের বাটার ভেতরে, পানের বাটার ভেতরে। ও মা গো এমনি ভাবে রাখে রাখে মানা প্রবেশ করে আর ভক্তি মতির হলা সতী গো তাই বন্দি করে অষ্টনাগ বন্দি হলো যখন বেহনার হাতে অন্তরে জানি মা মনসা জাগলো অন্তরেতে সেই দিবসেতে মনসা দেবী মনে মনে ভাবে আজি তাদের পুত্র লক্ষ্মীদেরকে কেমন রং যাবে আজ বেহলা যদি জেগে থাকে গো দেখো অতি সেবার করে তবে আজ ঋষিতে তাদের পুত্র দংশালো কি করে তাই সেই দিবসে বিশ্বহরি মায়ামার মনে মনে ভাবে সতী দেহ হলালো চোখে কাল নিদ্রা দেবে এত ভাবি বিশ্বহরি মায়ামার কি কর্ম করিলে আমার নিদ্রা বলে মনসা অহংকার ছাড়িল আমার নিদ্রা বলে যাতে মা শিবের কুমারী এলেন তারা করি বলের মনসা আজি নিদ্রা বলের মনসা বলি যে তোমায় অতিথি এত রাতে বলে কেন ডাকিলে আমায় আজ নিদ্রা থেকে এসে দর্শন দিলেন মনসা দেবীকে বলছে অতিথি করো আজ এই মাঝরাতে তুমি আমায় কেন স্মরণ করেছো
আমি পদ্মা বলে অগণিতরা আমি বলি যে তোমারে তোমায় এই মুহূর্তে যেতে হবে মাথার বাসর ঘরে আমি আজ নিশীতে লক্ষ্মী নারীকে যদি দংশাইতে নারী তবে অপূজিত হয়ে থাকবো জয়নী শহরী কিন্তু আগে লক্ষ্মী নামের সতী স্ত্রী দেহরা আজ তাকে পাহারা দিচ্ছে সতী যদি জেগে থাকে ওই পতি সেবার করে বলো তবে আমি তাদের ছেড়ে সংসার কি করে ও তাই শোনো শোনো অপবিত্রা বলি বাবা ভাই অতিথি এই মুহূর্তে বাসর ঘরে তোমার যাওয়া চাই আমি যতক্ষণ তাদের ছেড়ে দেব আজ দংশাইতে নারী ও দিদি ততক্ষণ না যাবে যেন ওই আমার বেহানা সুন্দরী ওই মায়া তোমার কমানো সাজে মাত্র বলিল আত্মা পেয়ে নিদ্রা দেবী গমন করিল ধীরে ধীরে নিদ্রা দেবী করিল গমন মহাবাসর ঘরে গিয়ে মারিল দর্শন রাধানাথ মন্দিরের এ যে কবির আগবার উলোর ধ্বনি জয়ের ধ্বনি কিরণ সর্বজন এই তো বেহুলা বসে রয়েছি আজ আমি সবাইকে ডেকে ডেকে বেহুলার চোখে কাল নিদ্রা দিয়ে যাব যেন এই নিশীতে কিছুতেই তার চোখ থেকে ঘুম না সরতে পারে ঘুমের মাসি ঘুমের পিসি মোদের বাড়ি এসো সতী বেহুলার ঘুমের মাসি ঘুমের পিসি মোদের বাড়ি এসো সতী বেহুলার চোখে ঘুম দিয়ে ও ঘুমের মাসি ঘুমের পিসি মোদের বাড়ি এসো সতী বেহুলার চোখে ঘুম দিয়ে যেও ঘুমের মাসি ঘুমের খুশি মোদের বাড়ি এসো সতী বেহুলার চোখে একে তো যুবতী না